আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমার গলাটা তেমন ভালো নেই। ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। গলায় কাপড় পেঁচিয়ে রেখেছি। আর সেই অবস্থায় ভিডিও দিচ্ছি, কি আর করা। সকালবেলা রাত্রে পিঠা বানাইছিলাম। সকালে পিঠাগুলো অনেক সুন্দর ভিজে গেছে, কিন্তু একটু দুধটা কম হয়ে গেছে এখন দেখতেছি। তা যাই হোক, কমই হলে আর কি। তারপর চলে আসলাম সকালে খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আপনাদের সুন্দর কমেন্ট পড়ে আমার আসলে অনেক ভালো লাগে। আপনাদের ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু প্রত্যেক দিনই সব কয়টা ভিডিও না দেখলেও প্রত্যেক দিন একটু করেও হলে দেখি। তো এখানে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে সব রকমের মশলা দিয়ে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি ডালটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু 2 রকমের ডাল দিয়েছি, মসুরির ডাল আর মুগ ডাল। ডালের পরিমাণটা বেশি দিলে ভালো হয়, আর অনেক রকম ডাল মিশিয়ে দিলে কিন্তু বেশি খেতে মজা লাগে। তো এখানে কিন্তু সব কিছু কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারে তুলে দেব। তো এখানে কিন্তু আমি আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো এই যে আতপ চালটা দিয়ে তারপরে সব রকম গোশটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গরম পানি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু প্রেশার কুকারেও রান্না করি সব সময়। প্রেশার কুকারে ভাতও রান্না করি, সব কিছুই প্রেশার কুকারে রান্না করি। পোলাও বলেন, খিচুড়ি বলেন, সব কিছুই আমার প্রেশার কুকারে রান্না করা হয়। রাইস কুকারে আমি তেমন রান্না করি না। আর বেশি অনেকটা হলে তখন হাঁড়িতে চুলায় রান্না করি। তো এখানে পিঠা খাওয়া হবে, তাই পিঠা উঠাই দিচ্ছি সবাইকে। পিঠাটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে তাও বলবো না, অনেকটা ভালো। কারণ আপনাদের মতো তো আমি রান্না করতে পারবো না। আমার আপুদের রান্না অনেকই ভালো হয়, পিঠাগুলো অনেক ভালো, আমি অনেক সুন্দরভাবে দেখেছি। আমার আপুদের কাছ থেকে খেয়েই আমি তো অনেক কিছু শিখতে পেরেছি। দেখতে দেখতেই তো শিখতে হয়, তাই না? তো এই যে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। তো এই যে দুধ দিয়ে ভিজানো পিঠা খেয়ে তারপরে এই যে ফাঁকে চলে আসলাম, রান্নাটা শেষ হয়েছে, তাই খাওয়া দাওয়া করতে হবে। আমি অবশ্য খাইনি পিঠা, খিচুড়ি খেয়ে তারপরে পিঠা খাবো। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবে অবশ্যই খিচুড়ি রান্না করে খাবেন,
বিভিন্ন রকম ডাল দিলে কিন্তু অনেক মজার লাগে। ধন্যবাদ সবাইকে।